নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দুনিয়ার উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা। আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, রবকে দেখতে চায়, তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস। কর্মসূচি প্রথম হলো আমল করবে, তবে সতর্ক, শিরিক করবে না। তবে আমল অনেক বেশি করবে না, অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে। আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র, বিশেষ করে দ্বীন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে। এমন একটা কাজ নাই, আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নাই। কেউ নামাজে দাঁড়াবে, সেখানে সন্দেহ, হাত কোথায় বাঁধবে, নাভির নিচে না বুকের উপরে। জানাজায় দাঁড়াবে, সন্দেহ, আলহামদু সূরা পড়বে কি পড়বে না। নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে, সন্দেহ। প্রত্যেকটা ঝামেলা যুক্ত। এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না। আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই, আমল লাগে না। আমাদের গ্রাম্য প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের ভাই। মানুষ আমল থেকে অনেক দূরে, তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন, আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মউত দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন, আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে, উত্তম আমল। আকসারু আমালা বলেননি, বলছেন আহসানু আমালা। বেশি আমল না, উত্তম আমল, ভালো আমল। এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই, কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না। এজন্য আমল চলতেই থাকবে। জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায়, ওই এক সেজদা জান্নাত বিনা হিসেব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ বলেন, আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম। আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই। অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ঈমান। আর ঈমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে নেক আমল, তারা জাহান্নামে যাবে না। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে।
কিন্তু না, ঈমান আনবে, আমল করবে, তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আবার এই আমল সময় খুবই কম, এই আমল আবার দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। কথা বলতে এক তো সময় কম, দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো। এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি, তবে আপনারা আওয়াজ দিয়েন। মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো, আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে। বুঝেন না কথা? তাহলে আমল দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, ফরজ আলাল কিফায়া। বদ আমল কি? হারাম, নাজায়েজ, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, কুফর, গুনাহে সগীরা, কবিরা, এগুলো সব বদ আমল। আবার এই বদ আমলও দুই ভাগে ভাগ করা, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। কার ওয়াদা? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে। এই পাপ বলতে কিছু আছে ফাহশা, কিছু আছে মুনকার, দোনোটাই বদ আমল। তবে ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে। দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হয় না। মুনকার এমন বদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না। যেমন মিথ্যা বলা নেক আমল না বদ আমল? বলেন।